প্রিয় বন্ধুগণ, কাজী নজরুল ইসলাম সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য নিয়ে আজকের ভিডিওতে সকলকে স্বাগতম। আজকে আমরা কাজী নজরুল ইসলাম সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য নিয়ে আলোচনা করব। কবি কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন 1899 সালের 24শে মে, বাংলা 1306 সনের 11 জ্যৈষ্ঠ বর্ধমান জেলার আসানসোল মহকুমার রানীগঞ্জের চুরুলিয়া গ্রামে। নজরুলের পিতা 1909 সালে মৃত্যু হলে নজরুলের পরিবারে ভরণ পোষণের জন্য হাজী পালোয়ানের মাজারের সেবক এবং পীরপুকুরের মসজিদে মুয়াজ্জিনের কাজ করতেন। বড় ভাই সাহেবজান সংসারে হাল ধরার কারণে গ্রামের মক্তব থেকে 10 বছর বয়সে নিম্ন প্রাথমিক শিক্ষা সমাপ্ত করতে পারেন কবি। কাজী নজরুল ইসলাম তার শক্তিশালী লেখনীতে মানুষের সৃষ্টি কৃত্রিম সমাজ ব্যবস্থার ভণ্ডামির মুখোশ উদ্ঘাটন ও মূল উৎপাটনে প্রকাশ ঘটিয়েছেন। এ কারণে তিনি বিদ্রোহী কবি নামে পরিচিত। কাজী নজরুল ইসলাম সাম্যের কবি, মৈত্রী কবি ছিলেন তিনি। কবি একই সাথে ইসলামিক গান ও শ্যামা সঙ্গীত রচনা করেন। কাজী নজরুল ইসলামের কিছু উপন্যাস। নজরুলের উপন্যাস মাত্র 4টি। বাদনহারা প্রকাশিত হয় 1927 সালে, মৃত্যু ক্ষুধা প্রকাশিত হয় 1930 সালে, কুহিলিকা প্রকাশিত হয় 1931 সালে, জীবনের জয়যাত্রা প্রকাশিত হয় 1939 সালে। কাজী নজরুল ইসলামের গল্প ব্যথার দান, রিক্তের বেদন, শিউলিমালা, পদ্মগোখরা এবং জিনের বাদশা, এগুলো হচ্ছে তার গল্প। শর্টকাট মনে রাখার সহজ উপায়: শিউলিমালা পদ্মগোখরার কামড়ে, রিক্তের বেদনায়, ব্যথার দান হতে মুক্তি পেতে জিনের বাদশাহর কাছে গেলেন। শর্টকাট মনে রাখার একটি সহজ উপায় এটি, সবাই নোট করে রাখবেন। কাজী নজরুল ইসলামের নাটক ঝিলিমিলি, আলেয়া, পুতুলের বিয়ে, মধুমালা। শর্টকাট মনে রাখার সহজ উপায়: আলেয়া ও মধুমালা পুতুলের বিয়েতে ঝিলিমিলি শাড়ি পরেছিল। আলেয়া ও মধুমালা পুতুলের বিয়েতে ঝিলিমিলি শাড়ি পরেছিল। কাজী নজরুল ইসলামের প্রবন্ধ গ্রন্থ যুগবাণী প্রকাশিত হয় 1922 সালে, দুর্দিনের যাত্রী প্রকাশিত হয় 1926 সালে, রাজবন্দির জবানবন্দি প্রকাশিত হয় 1923 সালে এবং ধূমকেতু। শর্টকাট মনে রাখার সহজ উপায়: দুর্দিনের যাত্রী রাজবন্দির জবানবন্দিতে ধূমকেতুর মতো যুগবাণী দিয়েছেন। দুর্দিনের যাত্রী রাজবন্দির জবানবন্দিতে ধূমকেতুর মতো যুগবাণী দিয়েছিলেন। কাজী নজরুল ইসলামের অনুবাদ রুবায়ত ই হাফিজ, রুবায়ত ই ওমর খৈয়াম, এই দুটি হচ্ছে কাজী নজরুল ইসলামের অনুবাদ গ্রন্থ। কাজী নজরুল ইসলামের খেতাব ও পুরস্কার। কলকাতা বিশ্ববিদ্যালয় তাকে 1945 সালে জগত্তারিণী স্বর্ণপদকে ভূষিত করেন। ভারত সরকার তাকে 1960 সালে পদ্মভূষণ উপাধি দেন। রবীন্দ্র ভারতীয় বিশ্ববিদ্যালয় থেকে 1974 সালে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একই বছরে ডিলিট ডিগ্রি প্রদান করে। বাংলাদেশ সরকার 1976 সালে 21শে পদক প্রদান করেন কবিকে। এগুলি ছিল তার পুরস্কার ও খেতাব। এগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সবাই নোট করে নেবেন আশা করি। ব্রিটিশ সরকার কর্তৃক বাজেয়াপ্ত গ্রন্থগুলি। বিশের বাসী, তার প্রথম বাজেয়াপ্ত গ্রন্থগুলি হচ্ছে বিশের বাসী, ভাঙার গান, প্রলয় শিখা, যুগবাণী এবং চন্দ্রবিন্দু। বিশের বাসী এবং যুগবাণী নিয়ে একটু দ্বিমত রয়েছে তার প্রথম প্রকাশিত তার প্রথম বাজেয়াপ্ত গ্রন্থগুলির মধ্যে। কাজী নজরুল ইসলামের গানের সংকলন। কাজী নজরুল ইসলাম প্রায় 1000 ধর্মীয় গান রচনা করেন। এর মধ্যে হিন্দু মুসলিম উভয় ধর্মীয় গান রচনা করেন তিনি। ইসলামী গানের মধ্যে ও মন রমজানের ওই রোজা শেষে এলো খুশির ঈদ, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, মহরমের চাঁদ এলো ওই প্রভৃতি গানগুলি ব্যাপক জনপ্রিয়। আধুনিক বাংলা গানে তিনি বুলবুল নামে পরিচিত। কাজী নজরুল ইসলামের গানের সংকলনগুলো হলো নজরুল গীতি, চোখের চাতক, গুলবাগিচা, গানের মালা, বুলবুল, চিত্তনামা, মরুর ভাস্কর, গীতি শতদল, সুরলিপি এবং সুরমুকুর।
এগুলো হচ্ছে তার গানের সংকলন। পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। কাজী নজরুল ইসলাম জাতীয় কবি ঘোষণা করা হয় 1974 সালে। কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত রচনা বাউন্ডুলের আত্মকাহিনী। কাজী নজরুল ইসলামের মৃত্যু দিবস 29শে আগস্ট। অগ্নিবীণা কাব্যগ্রন্থে সংকলিত প্রথম কবিতা হলো প্রলয় উল্লাস। এগুলো খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে অগ্নিবীণা কাব্যগ্রন্থে সংকলিত প্রথম কবিতা প্রলয় উল্লাস। বিদ্রোহী কবিতা কবি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? অগ্নিবীণা। অগ্নিবীণা কাব্যগ্রন্থের অন্তর্গত। কাজী নজরুল ইসলাম তার কোন কবিতার জন্য কারাভোগ করেন? আনন্দময়ীর আগমনে। মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আরেক হাতে রণতুর্য নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার একটি লাইন। নজরুলের বিদ্রোহী কবিতা প্রথম কবিতা কোন পত্রিকায় প্রকাশিত হয়? বিজলি। বিজলি পত্রিকায় প্রকাশিত হয়। কাজী নজরুল ইসলামের ব্যথার দান কোন শ্রেণীর রচনা? গল্প। কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাস কি? বাঁধনহারা। কাজী নজরুল ইসলামের রাজবন্দির জবানবন্দি একটি প্রবন্ধ। মার্চ পাস্ট কে রচনা করেন? কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামের মুক্তি কবিতা কত সালে প্রকাশিত হয়? 1919 সালে। 1919 সালে তার মুক্তি নামে কবিতাটি প্রকাশিত হয়। রবীন্দ্রনাথ তার কোন গীতিনাট্য নজরুলকে উৎসর্গ করেন? বসন্ত। রবীন্দ্রনাথ তার কোন গীতিনাট্য নজরুলকে উৎসর্গ করেন? বসন্ত। নজরুলকে জেলে বন্দি করা হয় 1922 সালে। নজরুলকে জেল থেকে মুক্তি দান করা হয় কত সালে, বা তিনি মুক্তি পান 1923 সালের 15 অক্টোবর। নজরুলের প্রথম নিষিদ্ধকৃত গ্রন্থ বিষের বাসী। অগ্নিবীণার প্রথম প্রকাশিত কবিতা প্রলয় উল্লাস। নজরুলের পত্র উপন্যাস বাঁধনহারা। নজরুল মস্তিষ্কের ব্যাধিতে আক্রান্ত হয় 1942 সালের 10ই অক্টোবর। চিত্তনামা কার জীবনভিত্তিক কাব্যগ্রন্থ? দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। নজরুল মোট কতবার ঢাকায় আসে? 13 বার। সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। এখানে তিনি কে? স্রষ্টা বা ঈশ্বর। নারী কবিতা কবির কোন পুস্তিকার অন্তর্গত? সাম্যবাদী। নারী কবিতা কবির কোন পুস্তিকার অন্তর্গত? সাম্যবাদী। নজরুলকে জাতীয় সংবর্ধনা দেওয়া হয় কোথায়? 1929 সালে 15 ডিসেম্বর কলকাতার অ্যালবার্ট হলে তাকে জাতীয় সংবর্ধনা দেওয়া হয়। কবি কাজী নজরুল ইসলাম। কবি 1976 সালের 29 আগস্ট ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কবিকে ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ প্রাঙ্গণে তাকে সমাহিত করা হয়। কবি ছোটবেলা থেকে ছিলেন সংগ্রামী এবং কঠোর পরিশ্রমী। সেই ছোটবেলা থেকেই তার জীবন সংগ্রাম করে করে আজকের চিরস্মরণীয় বরণীয় হয়ে আছেন জাতির কাছে, সমাজের কাছে। আজ আর নয়, এখানেই শেষ করছি। সকলকে স্বাগতম, এবং ভিডিও ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। Thank you.